10 জন মহিলা এবং 3 জন পুরুষ, তার মধ্যে থেকে মহিলাদেরকে ছেড়ে দেওয়া হোক। পুলিশ 8 জন মহিলাকে পিআর বন্ডে ছাড়তে রাজি হয়েছে, অর্থাৎ 80% দাবি আমাদের মেনে নিয়েছে পুলিশ। সেই জন্য এখন মহিলাদেরকে যে 8 জন মহিলাকে ছাড়া হবে পিআর বন্ডে, তাদের এখন পুলিশ মেডিকেল করতে নিয়ে যাবে হসপিটালে, তারপরে তাদেরকে আমাদের কর্মীদের হাতে, আমাদের জেলা সভাপতির হাতে পুলিশ তুলে দেবে। পুলিশ রাজি হয়েছে। 8 জন মহিলাকে ছাড়া হলো, 2 জন মহিলাকে পুলিশ তার কাস্টাডিতে রাখবে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, আমরা আশাবাদী, আমাদের লিগাল সেল দেখছে আগামীকাল তারা জামিন পেয়ে যাবে। টোটাল 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 8 জনকে ছেড়ে দেবে। 3 জন পুরুষ 2 জন মহিলা পুলিশ তাদের কাস্টাডিতে রাখছে। আমরা পুলিশকে বারবার অনুরোধ করেছিলাম যে সব মহিলাকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু পুলিশ শেষ পর্যন্ত 2 জন মহিলাকে ছাড়তে রাজি হননি। আর বিশেষ কোনো কথা হয়নি। এই ওরা বলছে নাকি আমাদের মহিলারা ইট ছুঁড়েছে, কিন্তু আমার ভাবতে অবাক লাগছে কত বড় বড় ইট ছোড়া হয়েছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আদলা ইট যাকে বলে বাংলায়। আমাদের জলকামান চলছিল, সমস্ত মহিলা পুরুষ সবাই জলকামানের ওপারে ছিল। অত দূর থেকে কোনো মহিলা কি আদলা ইট ছুটতে পারে? এরকম বাঙালি মহিলাদের ফিজিক্স হয়, চেহারা হয়, শক্তি থাকে, তাহলে তো আমার মনে হয় ওই যারা ওয়েট লিফটিং করে সেরকম মহিলা লাগবে, যারা অত বড় বড় আদলা ইট ছুটতে পারে। আমাদের তো ওরকম কোনো মহিলা ছিল না। মহিলাদের মারধর করা প্রসঙ্গে কি বললো পুলিশ? পুলিশকে আমরা বলেছি, পুলিশ সেরকম কোনো সদুত্তর দিতে পারেনি যে মহিলাদেরকে মারধর করা কেন হলো, কি হলো। পুলিশেরও অনেকজন ইনজিওর আছে, কি বলবে? পুলিশের কিছু জন ইনজিওর হয়েছে, কারণ পুলিশ প্ররোচনা দিয়েছে, তার ফলে দুপক্ষই রাঠারাঠি হয়েছে, অনভিপ্রেত ঘটনা। আমরা তো চাই না যে পুলিশ কেউ আহত। পুলিশ তো আমাদের ব্যক্তিগত শত্রু নয়, আমাদের রাজনৈতিক বৈরিতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নীতির সাথে, সেই নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা আগামী দিনে প্রয়োজনে আরও বড় আন্দোলন সংগঠিত করব। প্রয়োজনে 50,000 লোক নিয়ে এসে আমরা এই কমিশনারেট আবার ঘেরাও করব। আমরা রেট বলে দেবো, চিন্তা নেই, চিন্তা নেই। সমস্ত জায়গা থেকে এই যত বিভাগ জোন যা আছে সবাইকে নিয়ে আমরা করব। আমাদের ওই 8 জনকে ছাড়া না পর্যন্ত আমাদের এখানে নেতৃত্বরা থাকবে, সবাই থাকবে। আমি সবাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তারা ওই মহিলাদেরকে, আমাদের মহিলা মোর্চার প্রেসিডেন্ট ফাল্গুনী পাত্র, আমাদের জেলা প্রেসিডেন্ট মনোজ দা, আমাদের কৃষ্ণেন্দু দা এবং অন্যান্য নেতৃত্ব যারা এখানকার তারা আছে, আমরা সবাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত 8 জন মহিলাকে ছাড়া হচ্ছে ততক্ষণ আমাদের এরা এখানেই থাকবে। না, আমাকে বেরোতে হচ্ছে, আরও একটি মিটিং আছে পার্টি অফিসে, আপনারা জানেন। সেই মিটিংয়ের জন্য আমাকে বেরোতে হচ্ছে। তবে চিন্তা নেই, যদি ছাড়া না হয় 8 জনকে, গাড়ি ঘুরিয়ে আমি আবার এখানে আসি। পার্টি অফিস থেকে গাড়ি ঘুরিয়ে আমি এখানে আসি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।